যে তিনিও আমাদেরকে এই সুযোগে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা তার স্তুতি আরাধনায় যাই। হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো, সদাপ্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো, পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত করো। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিংশ জনে, সে বাণী ছড়াবো মোরা শপথ দিলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তির সূর্য তুমি যে যিশু, মুক্তির সূর্য তুমি যে যিশু। তোমার আলোয় মোরা মুক্তি পেলাম, তোমার করুণায় ধন্য হলাম। প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজি পূর্ণ যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে, সব পাপ সব ভেদ ভুলে গিয়ে, মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন। তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছেন। কত অপরূপ কার্য যিশু করলেন জগতে, কত অপরূপ কার্য। স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতার নর দেহে, স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতার নর দেহে। কত অপরূপ কার্য যিশু করলেন জগতে, কত অপরূপ কার্য। অন্ধকার যত আর যত ভূতাশ্রিত, অন্ধকার যত আর যত ভূতাশ্রিত, কুষ্ঠরোগী কত শত মুক্ত করলে নির্বলে, কত অপরূপ কার্য। বোবা বধির যত ছিল বলতে শুনতে শক্তি পেল, বোবা বধির যত ছিল বলতে শুনতে শক্তি পেল। পঞ্চরুটির ভোজ হইল, খাইল পঞ্চ সহস্রতে, কত অপরূপ কার্য। সমুদ্রের ওই জল পরি পদব্রজে গমন করি, সমুদ্রের ওই জল পরি পদব্রজে গমন করি। ধমকে বায়ু নিবারি সকতি দেখান জগতে, কত অপরূপ
মিতে জীবন দান করি, হইলে নো মৃত্যু হারি। মৃতের জীবন দান করি, হইলে নো মৃত্যু হারি। এ প্রকার ভুরি ভুরি লিখিত আছে শাস্ত্রেতে, কত অপরূপ কার্য যিশু করলেন জগতে, কত অপরূপ কার্য। যিশু বলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। তাই আসুন এই অন্ধকারময় জগতে চলার পথে সেই জ্যোতিকে, সেই আলোকে গ্রহণ করে ধন্য হই, এবং যারা অন্ধকারে চলছে তাদের সেই আলোর দিশা দেখাতে পারি। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশে হারা হৃদয় মনে। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশে হারা হৃদয় মনে। সেই আলোর প্রকাশ বুঝেছে সমনের আধার, সেই আলোর প্রকাশ বুঝেছে সমনের আধার। জেনেছি মোরা মুক্তি, প্রেম শান্তি অপার। জেনেছি মোরা মুক্তি, প্রেম শান্তি অপার। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশে হারা হৃদয় মনে। প্রিয় ঈশো কুমার যিশু, যে ভাই বিশ্ব জ্যোতি, তার পূর্ণ শিখায় আলোকিত সকল গতি। প্রিয় ঈশো কুমার যিশু, যে ভাই বিশ্ব জ্যোতি, তার পূর্ণ শিখায় আলোকিত সকল গতি। মোদের হৃদয় কমল দুলিছে পুলকে, গাহিছে জালো। মোদের হৃদয় কমল দুলিছে পুলকে, গাহিছে জালো। জগতের প্রতি ঘরে আজি দিব্য আলো। জগতের প্রতি ঘরে আজি দিব্য আলো। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশে হারা হৃদয় মনে। পুনরায় সকলকে ইম্মানুয়েল। ধন্যবাদ। আমাদের আরাধনা আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ দি আমাদের প্রবীর আমাকে রেভারেন্ড প্রবীর মজুমদার, তিনি আজকে আমাকে এই অমূল্য সুযোগ তিনি করে দিয়েছে ঈশ্বরের রাজ্যে কিছু কথা বলার জন্য। আর আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে আমার এই পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বরের রাজ্যে কিছু বলার জন্য তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন।
যদিও আমি একটা জায়গায় কাজ করি এবং আমি একটা হোস্টেলে ওয়ার্ডেন রূপে কাজ করি, আমার অনেক দায়িত্ব আছে এবং তার মধ্যে থেকেও আমি আমি ঈশ্বরের কাজ করি, সেবা করি, কারণ সেটাই আমার আহ ইচ্ছা, আমার লক্ষ্য। কিন্তু কাজের মাধ্যমেও আমি কি করি, আমার বাকি যে সময়কে আমি অতিবাহিত করি। তাই আমাকে ক্ষমা করবেন, প্রথমেই বলি যদি কিছু ডিস্টারবেন্স হয়, কারণ আমাকে যেহেতু কিছু হোস্টেলের দায়িত্ব সামলাতে হয়, এখানে অনেক ছেলে আছে এটি একটা অর্গানাইজেশন আন্ডারে। তাই আমি চেষ্টা করছি যতটা ডিস্টারবেন্স না হওয়ার। আমি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যে যেটুকু সময় আছে আমি যেন তোমার বাক্য সুন্দরভাবে বলতে পারি। আমি একজন হিন্দু ছিলাম এবং সম্পূর্ণ আমার জীবন সেই হিন্দু পরিবারের মধ্যেই বেড়ে উঠছিল, কিন্তু মারাত্মক অসুখের মাধ্যমে আমার জীবন যখন শেষ হয়ে যাচ্ছিল, প্রত্যেক মাসে সে আমাকে রক্ত নিতে হতো। আর আমাকে ডাক্তার একটা সময় বলেছিল যে আমার সেই জীবন শেষ হয়ে যাবে। আর আমি নিজেও আমি তখন সেই যে জগতের সেই সমস্ত দেবদেবী আছে তাদের উপর নির্ভর করতাম এবং নানা রকম সেই জ্যোতিষী আর যা কিছু আছে সেই সমস্তের উপরে আমি আমার জীবন নির্ভর করেছিলাম যে আমি হয়তো বাঁচবো। কিন্তু একটা সময় এসেছিল, ডাক্তার বলেছিল আর কোনোভাবেই হয়তো আমার জীবন বাঁচা সম্ভব নয়, কারণ এবার সেটা শেষ হবে। কারণ একটা মানুষের লিমিট থাকে অন্য মানুষের থেকে রক্ত নিয়ে বাঁচার জন্য। কিন্তু আমি যখন যিশুকে জেনেছিলাম কোন একটা পুস্তকের মাধ্যমে বা কোন একটা কিছু কাগজের মাধ্যমে, আমার এটা আমার জীবনে আজকে সব থেকে আনন্দের বিষয়, যারা আজকে ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছে। আমি কখনো এরকম ভাবে ঈশ্বরের বাক্য শুনতে পাইনি, কেউ আমাকে এসে যিশুর কথা বলেনি যে প্রভু যিশু একজন আছে, ঈশ্বর, তাকে যদি তুমি বিশ্বাস করো তুমি জানবে তুমি বাঁচবে। আমি নিজেই সেই বইটা পড়েছিলাম, কেউ হয়তো কোথাও ট্রেনে বা বাসে দিয়েছিল, আমি জানি না কোত্থেকে এসেছিল। আর আমি সেই বইটা পড়ে আমি সেখান থেকে আমি ঈশ্বরকে জেনেছিলাম। আর একটা দীর্ঘ সময়ের পর আমি আমি যখন যিশুকে আমি বলেছিলাম যে এই জগতে আর কেউ হয়তো আমাকে জীবন দেওয়ার মতো নেই, আর কোনো দেবতা আমাকে বাঁচাতে পারে না, আমি তখন প্রভু যিশুকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, যদি তুমি সত্য ঈশ্বর হও তাহলে তুমি আমাকে এই পৃথিবীতে একদিন আমাকে বাঁচিয়ে দেখাও সুস্থ করে। কিন্তু আমি জানতাম না একটা কথা তিনি শুনে নেবে, আর ওই একটা কাজই, ওই একটা কথাই আমার জীবনকে পরিবর্তন করে দেবে। আমি ধন্যবাদ দিই, আমার জীবন এখন পরিবর্তন হয়েছে। আমি নিজে এখন সুস্থ আছি এবং আমি এখন ঈশ্বর রাজ্যে কাজ করি, অন্য মানুষকে আমি এখন যিশুর কথা বলি। তারা অসুস্থ হলে আমি তাদেরকে যিশুর কথা বলি, কিন্তু আমার জীবনে এরকম কোনো সুযোগ পাইনি। তো আমি আমার যে সময় আমার অল্প আছে তার মধ্যে দিয়ে আমি ঈশ্বরের বাক্য বলা শুরু করি, যে সুযোগ তিনি দিয়েছেন। এবং যত জন আছে আমি প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি সুসমাচার বলার জন্য আমি এখানে এসেছি। আমার যতটা সামর্থ্য আছে আমি ততটা দিয়ে আমি সেই সুসমাচারকে বলবো আমার নিজনের সাক্ষ্যের মাধ্যমে। আমি জানি আমার হয়তো একটা বাক্য হলেও আপনাদের জীবনকে স্পর্শ করবে, আর সেটাই যথেষ্ট। ঈশ্বরের বাক্য আমরা যদি শুনি আমাদের জীবন পরিবর্তন হয়। আমাদের জীবনে যদি আমরা যদি একটু সময় আমরা ঈশ্বরের জন্য দিই, যেটুকু সময় সেটা আমাদের জীবনে এই পৃথিবী থেকে মাইনাস হয় না। আমরা যেটুকু সময় পৃথিবীতে ঈশ্বরকে দিই সেইটুকু সময় আমাদের জীবনে যোগ হয়। এই পৃথিবীতে সমস্ত সময় মাইনাস হয় আমাদের জীবন থেকে, কিন্তু ঈশ্বরকে দেওয়ার সময় কখনো আমাদের জীবন থেকে মাইনাস হয় না, বরং যুক্ত হয়। আপনারা শুনুন আমার সেই বাক্য, আমি যা কিছু আমি আমার সেই কাজের মধ্যে থেকে বার করে রাখতে পেরেছি আপনারা শুনুন। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে এই বাক্য আপনাদের হৃদয় কাজে স্পর্শ করবে। আমি প্রার্থনা করি। ধন্যবাদ পিতা, তুমি আমাকে আরেকবার যে সুযোগ দিয়েছো প্রভু। আর আমার ইচ্ছা ছিল এক সময় যখন আমি তোমাকে সেই কথা দিয়েছিলাম, তুমি আমাকে জীবন দিয়েছো, সুস্থ দিয়েছো, আর আমি 1,000 মানুষের সামনে আমি সেই প্রচার করব। আমি ধন্যবাদ দিই, আমি আজকে কতজন মানুষের সামনে আমি প্রচার করতে পারছি শুধু তোমারই দয়া অনুগ্রহে প্রভু। যে জ্ঞান আমাকে দিয়েছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ তোমার হইতে প্রভু জ্ঞান আসে। প্রভু, যতজন এসছে প্রত্যেকের হৃদয়কে তুমি এর সময় স্পর্শ করো প্রভু। আমি যে বাক্য বলবো তা যেন আমার বাক্য না হয় তোমার বাক্য হয় পিতা, যেন তাদের হৃদয়কে পরিবর্তন করে স্পর্শ করে যে উদ্দেশ্য নিয়ে এসছে প্রভু, যে উদ্দেশ্য যেন তাদের এই জীবনে পূর্ণ হয় প্রভু। কারণ তুমি মহান পিতা, জীবন্ত ঈশ্বর। তুমি তোমার সেই বাক্যকে প্রভু এই সময় আমাকে দাও, এই রাত্রিরে প্রভু তুমি তাদের হৃদয়ে কাজ করো, আমাকেও প্রভু সে বাক্য বলতে সাহায্য করো। সকল ধন্যবাদ প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আর এই সময় আমি একটি পুস্তক থেকে আমি সে আমার বাক্য প্রচার করব। আমরা জানি আমরা 2024 আমরা শুরু করেছি, আর সেই 2024 যখন আমরা হয়তো প্রথম মাস হয়তো আমরা অতিক্রম করে ফেলেছি, আর হয়তো দ্বিতীয় মাসে পড়েছি, তা আমরা এই সময় আমরা কিছু চরিত্র বা কিছু আমাদের নির্বাচন আমি দেখবো বাইবেল থেকে ঈশ্বর কি নির্বাচন আমাদের দিচ্ছে, বা কি চরিত্রের দিকে আমরা 2024 আমরা তাকাতে পারি, যেটা আমাদের জীবনকে হয়তো
পরিবর্তন করবে বা কিছু হয়তো ঈশ্বরের পথে বৃদ্ধি করবে। আমরা দেখবো সেই রূতের বিবরণ আমরা দেখবো সেই রূতের বিবরণ আমরা খুলবো, রূত পুস্তক তার রূতের বিবরণ, আদি পুস্তকে আমরা দেখতে পাবো এটা রূতের বিবরণ। আমরা যদি খুলে থাকি আমি তাহলে পড়বো এখানে। এখানে একটা ঘটনা শুরু হয়েছে, যেটা দুর্ভিক্ষের মাধ্যমে শুরু হয়েছে। একটা ঘটনা শুরু হয়েছে দুর্ভিক্ষের মাধ্যমে। একটা পরিবার ছিল, আমি সেই পরিবারের কথা বলছি, যদিও এখানে হয়তো অনেক পরিবার সেই দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল হয়তো, কিন্তু তাদের কথা এখানে কোথাও বলা নেই, একটি পরিবারের কথা বলা হয়েছে। এবং সেই পরিবারটা একটা সম্পূর্ণ পরিবার ছিল, এবং তারা একটা কি করেছিল, দুর্ভিক্ষের মাধ্যমে তারা একটা জায়গা ত্যাগ করেছিল। সেই বেথলেহেম ত্যাগ করে তারা একটা মোয়াব দেশে এসেছিল। তারা একটা দেশ থেকে একটা দেশে এসেছিল তাদের জীবনকে বাঁচানোর জন্য। আজকে আমাদের জীবনের পরিস্থিতি আজকে আমাদের জীবনে পরিস্থিতি অনেক সময় আমাদেরকে কি করে, দিক নিয়ন্ত্রণ করে। তো এই সময় আমি দেখব যে কেন সেই পরিবারই হঠাৎ এই বাইবেলে সেই গল্পের মধ্যে উঠে এলো। কারণ ঈশ্বর তিনি কিছু কাজ করতে চলেছেন এই পরিবারের মধ্যে দিয়ে। এই পরিবার একটা আশীর্বাদ প্রাপ্ত পরিবার ছিল, এই পরিবারটা আশীর্বাদের কোনো কম ছিল না। কিন্তু একটা ঘটনা এই পরিবারকে কি করলো, সেই বেথলেহেম থেকে তারা কোথায় আনতে হলো, তাদের মোয়াব দেশে আসতে হলো। বেথলেহেম ছিল একটা আশীর্বাদের দেশ, আর মোয়াব ছিল বাইবেল অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী, আমি কিছু যদি পদ বলি আপনারা দেখবে, আমরা দেখব তার, আমরা যদি দেখি গণনা পুস্তক আমরা দেখতে পারি। সরি, আমি পাতাটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু আমি জানি গণনা পুস্তকে এই মোয়াব দেশ সম্পর্কে লেখা আছে। এই মোয়াব দেশকে ঈশ্বর তিনি একটা কাজের জন্য তিনি অভিশপ্ত করেছিলেন। আজকে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে, আমরা বিভিন্ন ভুল কাজের মাধ্যমে আমরা জীবনে আমাদের অভিশাপকে ডেকে আনি। তো এই পরিবারটা কি করেছিল, তাদের দুর্ভিক্ষের কারণে তারা সেই বেথলেহেম থেকে মোয়াবে এসেছিল। এবং তারা কি করেছিল, ঠিক আছে তারা জীবন বাঁচানোর জন্য আসতে পারে, আমরা যে বিভিন্ন পরিস্থিতিতে আজকে আমরা আসতে পারি আমাদের জীবনকে, কিন্তু তারা একটা ভুল করে দিয়েছিল, সেই ভুলটা তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছিল। আমরা দেখি রুথ পুস্তক, আবার আমরা আমরা দেখি, যদি কেউ আমরা রুথ খুলে থাকি আমরা সেই পুস্তক আমরা দেখি। আমরা দেখি রুথ তার 1 অধ্যায়, চার পদ আমরা দেখি। পরে সেই দুইজনে দুই মোয়াবিয়া কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা আরেকজনের নাম রুথ, আর তারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। তারা দুর্ভিক্ষের কারণে তারা এখানে এসেছিল, কিন্তু তারপর যখন দুর্ভিক্ষ মিটে গিয়েছিল, কিন্তু তারা সেই দেশ থেকে আর চলে যায়নি, তারা সেই দেশেতে তারা রয়ে গিয়েছিল, সেই দেশটা তারা পরিত্যাগ করেনি। এই একটা ভুল তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে হয়তো আমরা কোনো কারণে হয়তো আমরা ঈশ্বর থেকে দূরে যেতে পারি, বা আমাদের স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যেন কখনো, আমরা যেন জীবনকে আমাদের যে আশীর্বাদ আছে সেটাকে যেন আমরা কখনো না ভুলে যাই, আমরা যেন আশীর্বাদকে চিনতে শিখি। তিনটে নাম আমরা এখানে দেখতে পাই, একটা হচ্ছে অর্পা, একটা হচ্ছে রুথ, আর একটা হচ্ছে নয়মি। এই তিনটে ক্যারেক্টার নিয়ে কি করেছিল, তারা যাত্রা শুরু করেছিল। আর সেই যে দুইজন দুর্ভিক্ষের কারণে সেই দেশেতে এসেছিল, তারা কি করেছিল, তারা সেখানকার যে কন্যাকে বিবাহ করেছিল আর তারা সেখানে স্থায়ী বসতি করেছিল।
আজকে আমরা আমাদের জীবনে অনেক কিছু পরিকল্পনা করি আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আমাদের ভালো বা কোনটা আমাদের মন্দ। তারা সেদিনকে নির্বাচন করতে ভুল করেছিল, একটা ভুল নির্বাচন তাদের জীবনকে কি করেছিল, নষ্ট করে দিয়েছিল। এবং আমরা দেখতে পাই সেই যে নয়মি, যে সে একটা স্বপ্ন নিয়ে সে এসছিল সেই দেশেতে, কিন্তু তার সে স্বপ্ন পূর্ণ হয়নি। আমরা অনেক সময় নিজেদের চিন্তা নিজেদের ভাবনায় আমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি, কিন্তু সব সময় আমাদের নির্বাচন ঠিক হয় না। তারপর তিনটে ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই তিনটে নির্বাচন। আজকে প্রথম যে আমরা দেখতে পাই একটা চরিত্র, নয়মি, তার আর হারানোর মতো কিছু নাই, যে কিনা কি হয়েছে নিজের জীবনে, সেই যে চরিত্র, সেই চরিত্রটা সে কি করেছিল, তার জীবনে আর হারানোর মতো কিছু ছিল না, তার জীবন থেকে সমস্ত কিছু চলে গেছিল, আজ তার জীবনে কিছু নেই। কিন্তু আরেকটা চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যেটা রুথ, তার কিন্তু জীবনে হারিয়ে গিয়েছিল, কিন্তু আবার কিন্তু সম্ভাবনা ছিল, তাকে কিছু অপশন দেওয়া ছিল, কিন্তু সে স্বেচ্ছায় বেছে নিয়েছিল তার সেই জীবনকে। এবং আমরা এই পথটা যখন আমরা পড়বো, তার যখন সেই শাশুড়ি যখন তাকে বলেছিল, সেই দুই দুই যে বধূকে বলেছিল, আমরা দেখি তার 8 পদে, আমরা দেখি রুথ তার 1 অধ্যায় 7 ও 8 পদে, সেও তার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। তখন নয়মি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয় যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদেরকে এই বর দিউন। পরে সে তাদেরকে চুম্বন করিল, তাতে তারা উচ্চস্বরে রোদন করিল। অর্পা আর রুথ, আমরা দেখতে পাই দুটো ক্যারেক্টার। তারা দুজনেই কি ছিল, মোয়াবীয় ছিল, কিন্তু তাদের কি হয়েছিল, তারা তাদের স্বামীর কারণে তাদের সেই ঈশ্বরকে চিনতে পেরেছিল, সদাপ্রভু ঈশ্বরকে। কিন্তু যখন অর্পাকে যখন সেই অপশন দেওয়া হয়েছিল যে তুমি আবার ফিরে যাও, আবার নতুন করে শুরু করো, সে কি করেছিল, সে সেটাকে পছন্দ করেছিল। সে তার জীবনে কি হয়েছিল, আবার সেই জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, যা কিছু আমাদের জগৎ থেকে আমরা পেয়ে থাকি, সেটা থেকে আবার মনোনয়ন করে নিয়েছিল। আর সে কি করেছিল, যে ঈশ্বরকে সে জেনেছিল কিছুদিনের জন্য, সে আবার তাকে কি করলো, ছেড়ে দিল। ওই জন্য আজকে আমরা দেখতে পাই, আমরা দ্বিতীয় পাতায় কিন্তু আর আমরা সেই অর্পা নামটা তারপর থেকে বাইবেলের শেষ পর্যন্ত খুঁজে পাই না। যে মুহূর্তে সে ঈশ্বরকে ত্যাগ করেছিল, তারপর থেকে সেই নামটা কিন্তু আর বাইবেলে আমরা খুঁজে পাই না, সেখানেই কিন্তু স্টপ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আরেকটা নাম আছে রুথ। তাকে যখন বলা হয়েছিল, সে কিন্তু একটা মোয়াবীয় কন্যা ছিল। আর মোয়াবীয় কন্যা হয়ে সে কি করেছিল, অভিশাপের মধ্যে থেকে সে আশীর্বাদকে পেয়েছিল। আর সে যখন একবার সেই আশীর্বাদকে পেয়েছিল, আর সে জেনে গিয়েছিল এই আশীর্বাদ আমার জীবনকে পরিবর্তন করতে পারে, আমার জীবনে যা কিছু দুঃখ কষ্ট আসুক না কেন, সমস্ত কিছু আমার এই ঈশ্বর পরিবর্তন করে দিতে পারে। যদিও সে কিন্তু তার শাশুড়ি কিন্তু জানতো ঈশ্বরকে, সে কিন্তু জন্মগতভাবে সে ঈশ্বরকে জানতো, কিন্তু সেই সে শাশুড়ি পর্যন্ত বিশ্বাস করতে পারেনি যে তার জীবনকে পরিবর্তন করতে পারে, সে হতাশ হয়ে গেছিল। সে কি বলেছিল, আমরা পরের পদে আমরা যদি দেখি, রূপ তার 1 অধ্যায়ে 20 পদে আমরা দেখি, সে তাদেরকে বলে, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছে। আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরে আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সদাপ্রভু আমাকে নিগ্রহ করিয়াছেন। তিনি ঈশ্বরের লোক ছিলেন, কিন্তু ঈশ্বরকে চিনতে ভুল করেছিলেন। যখন বিপদের দিন এসেছিল, তিনি তাকে নিজেকে অভিশাপ দিচ্ছিলেন, এবং তার বিশ্বাস ছিল না যে সেই যে ঈশ্বর যিনি আছেন, সেই ঈশ্বর তাকে আবার ওঠাতে পারেন। কিন্তু তার সেই যে পুত্রবধূ, আমি জানি না সেই পুত্রবধূর বয়স কত ছিল, তার কত জ্ঞান ছিল, এবং সে কতটা তার সেই ঈশ্বরের প্রতি সে ভক্তি ছিল, এবং কতটা তার শাস্ত্র জ্ঞান ছিল। সে শুধু একটা জিনিস জানতো, যে ঈশ্বরকে আমি জেনেছি, সে সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে যা কিছু আসুক না কোনো পরিবর্তন করে দিতে পারে। যার জন্য আমরা যখন 1 অধ্যায়, যখন আমরা 15 পদ আমরা পড়বো, দেখবো তখন সে কইল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। এই বাক্যটাতে একটা টিটকিরি আমরা দেখতে পাই,
বধূ, যে তার জীবনের সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছে, তার স্বামী মারা গেছে এবং সে যখন সমস্ত কিছু তার চলে গেছে, তখন তাকে বলা হচ্ছে তোমার যদি কেউ থাকে তার পিছনে ফিরে যাও, তোমার দেবতার পিছনে ফিরে যাও। কিন্তু সে দেবতা হিসেবে যাকে মেনে নিয়েছে, সে শুধু তার পরের পদে সে বলে দিয়েছে, কিন্তু রুথ কইল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। একটা কথা সে বলেছিল তার শাশুড়িকে সেই দিনকে, যে ঈশ্বরকে তুমি আমাকে চিনিয়েছো, তুমি আজকে চিনতে পারছো না, সেই ঈশ্বর আমার আর তোমার জীবনকে বদলে দিতে পারে, তুমি বিশ্বাস রাখো। তারপর পদ যখন আমরা পড়ি, 18 পদে, যখন সে দেখল তাহার সেই যাইতে যাইতে রুতের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাকে আর কিছু বলিল না। সে যখন দেখলো সে সত্যি দৃঢ় মনস্থ করেছে ঈশ্বরকে ধরে রাখতে। আজকে আমাদের দৃঢ় মনোভাব এই জগতের কোনো কিছু থেকে আমাদের ঈশ্বরকে সরাতে পারে না, যদি আমরা প্রতিজ্ঞা করি। আমরা আজকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। যে তাকে ঈশ্বরের কথা বলেছিল সে আজকে চিনতে পারেনি ঈশ্বরকে, কিন্তু যাকে বলেছিল সে তাকে বলেছিল আমি আজকে তোমার জীবনকে পরিবর্তন করে দেখাবো, আমার ঈশ্বরের কি ক্ষমতা আছে। সে কি করেছিল, ঠিক আছে, সে তখন তাকে সঙ্গে করেছিল। আমরা দেখতে পাই যে একটা কম বয়সী বিধবা, যার স্বামী নেই, যার পৃথিবীতে সবকিছু চলে গেছে, হয়তো এখন তাদের ঘর বাড়িও নেই, কোথায় তার থাকবে না, তার ভবিষ্যৎ নেই, সে শুধু নিজে বিশ্বাস করে কি করেছিল, তার শুধু পরিবারকে বাঁচায়নি, আজকে মানব জাতির জন্য সে আজকে কি করেছিল, একটা আশীর্বাদ নিয়ে এসেছিল। আমরা জানি, যদি আমরা মতি তার 1 অধ্যায়ের 5 পদ যদি আমরা পড়ি, আমরা দেখতে পাবো রুথ তার নামকে কোথায় নিয়ে গেছে, রুথ তার বংশকে কোথায় নিয়ে গেছে, সে পুরাতন নিয়ম থেকে তার নামকে নতুন নিয়মে নিয়ে গেছে। এবং আমরা সেখানে দেখতে পাবো রুথ, আমরা যদি কেউ থাকে, আমি পড়ছি পদ্মা, আমার এখানে যেহেতু এক হাতে মোবাইলটা ধরা আছে বলে একটু অসুবিধা হচ্ছে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার উদ্দেশ্য যেটা সেটা যেন আমি শেষ পর্যন্ত যেন বলতে পারি। মথি তার 1 অধ্যায়, মথি তার 1 অধ্যায় 5 পদে, সলোমনের পুত্র বোস, রাহাবের গর্ভজাত, বোসের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত। একটা দুর্ভিক্ষে পড়া মহিলা, তার স্বামী হীনা, সমস্ত কিছু চলে গেছে, সে তার বিশ্বাসের জন্য, তার দৃঢ় মনোভাবের জন্য তার নাম পুরাতন নিয়ম থেকে কোথায় নিয়ে এলো, নতুন নিয়মে। আর নতুন নিয়মে নাম ওঠা মানে আমরা জানি, নতুন নিয়ম থেকে আমাদের নাম কোথায় যায়, নতুন নিয়ম থেকে আমাদের নাম অনন্ত জীবনের পুস্তকে যায়। সে তার নাম অনন্ত জীবনের পুস্তকে তুলে দিল। সে কিন্তু অভিশাপের মধ্যে থেকে কিন্তু সে এসেছে। সে মোয়াবীয় কন্যা ছিল, মোয়াবকে কেউ ভালো চোখে দেখতো না। আমরা দেখতে পাই মোয়াবকে ঈশ্বর অভিশাপ দিয়ে দিয়েছিল, কিন্তু একটা একটা নাম তাকে কি করেছিল, সে সমস্ত অভিশাপ থেকে ভেঙে বেরিয়ে তার নামকে জীবন পুস্তকে তুলতে সাহায্য করেছিল। এবং আজকে আমি ধন্যবাদ দিই, আমার জীবনও যদি আমার ঈশ্বরকে জেনেছে সেই রুতের কারণে, কারণ রুথ সেদিন দাঁড়িয়েছিল বলে তার সেই বংশ থেকে আজকে প্রভু যীশু জন্ম নিয়েছিল। আজকে সে সমস্ত পৃথিবীর ইতিহাসে সমস্ত মানব জাতির জন্য তিনি অভিশাপ নয় বরং আশীর্বাদের কারণ হয়ে গেছিল। একটা অভিশাপ থেকে বেরিয়ে আসা একটা কম বয়সী একটা মহিলা, তার বিশ্বাস তাকে কোথায় নিয়ে গেছিল। আমি ধন্যবাদ দিই এখানে যত জন আছে যাদের বিশ্বাস, আমি বলছি আপনাদের বিশ্বাস সমস্ত মানুষকে, আমাদের সেই চারপাশে মানুষকে আশীর্বাদ দেখতে দেবে। আজকে আমার বিশ্বাস অন্য মানুষকে আশীর্বাদ দেখতে দিচ্ছে। যদি আমি বিশ্বাস করেছিলাম অন্য মানুষ যেমন আশীর্বাদ পাচ্ছে, সেরকম অন্য কেউ বিশ্বাস করেছিল বলে আমাকে নাম নিয়ে চলে, আমি আজকে আমার জীবনে কি করেছি, সেই মৃত্যু থেকে আমার জীবনে আজকে আমি আশীর্বাদ দেখতে পেয়েছি। আমি 5টা পয়েন্ট দেখে আমি শেষ করব। সেটা হচ্ছে ঈশ্বরীয় লোকের ক্যারেক্টার, ঈশ্বরীয় লোকের কেমন চরিত্র হওয়া উচিত আমরা রুতের থেকে আমরা শিখতে পারি না, আমরা রুতের থেকে আমরা শিখবো। তার 5খানা বিষয় সে শিখিয়ে দিয়ে গেছে তার জীবনে। সেই 2024 আমি, যদি আমি দেখবো, যদি আমি তার মতো করে যদি আমি জীবন যাপন করতে পারি, সেই 5টা শিক্ষা সে আমাদেরকে কি দেয়। প্রথম বিষয় আমরা দেখবো রুথ আমাদের কি শিক্ষা দেয়, একটা ঈশ্বরীয় লোকের কি শিক্ষা বা কি চরিত্র থাকা উচিত। প্রথম বিষয় হচ্ছে, আমি আপনাকে বলছি, এক হচ্ছে রুতের জীবন আমাদের শিখিয়ে দিয়ে যায় যে ঈশ্বরের লোক কখনো নিচু হতে লজ্জা পায় না, ঈশ্বরের লোক কখনো নিচু হতে লজ্জা পায় না। আমরা যদি দেখি তার রুথ তার 2-3 পদ আমরা দেখতে পাবো। 2-3 পদে বলছে, পরে সে গিয়া ক্ষেত্রে উপস্থিত হইয়া ছেদকের পশ্চাতে পশ্চাতে পতিত শীষ কুড়াইতে লাগিল, ঘটনাক্রমে সে ইলিমেলকের গোষ্ঠীর ওই ভূমিকণ্ডে গিয়ে পড়িল। তার জীবনে এক সময় সব সুখ ছিল, তার স্বামী ছিল,
তার খুব পরিপূর্ণ ছিল, কিন্তু আজকে তার জীবনে সবকিছু চলে গেছে। সে তো বলতে পারছে আমি আবার এই ঈশ্বরে কেন থাকবো, এই ঈশ্বর আমাকে কি দিয়েছে, সবই তো কেড়ে নিয়েছে। যেমন তো শাশুড়ি বলছিল, ঈশ্বরকে জেনে সে কি করেছিল, আমি আমার জীবন সব শেষ হয়ে গেছে সদাপুর সে কি করেছিল, সে নিচু হয়েছিল, সে কুড়িয়ে খেত। মানুষ শস্য তুলে নিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকতো সেটাকে কুড়িয়ে কুড়িয়ে সে খেয়ে বাঁচতো। সেই কারণ ঈশ্বরের লোক জানে আমার সঙ্গে কে আছে, সে কখনো নিচু হতে লজ্জা পায় না। আমি শুনেছিলাম কোনো একটা দেশ আছে, সেই দেশে কম বয়সী ছেলেমেয়েরা তারা সেই বিভিন্ন মানুষের সেই বিভিন্ন বাড়ির বাথরুম পরিষ্কার করে করে সে যে অর্থ পায় সেই অর্থ দিয়ে তারা ঈশ্বরের রাজ্যে সেবা করে। কারণ তারা জানে আমার ঈশ্বর তিনি কি করতে পারেন। প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরের লোক কখনো নিচু হতে লজ্জা পায় না। আজকে আমার জীবনে যদি কোনো পরিস্থিতি আসে যার জন্য আমাকে আজকে নিচু হতে হচ্ছে, আমরা যেন কখনো লজ্জা না পাই। 2024-এর প্রথম শিক্ষা যেটা আমাদের রোদ দেয়, দ্বিতীয় শিক্ষাতে আমরা দেখতে পাই ঈশ্বরের লোক কখনো নিজের জন্য বাঁচে না। ঈশ্বরের লোক কখনো নিজের জন্য বাঁচে না। আমরা যতদিন জগতে ছিলাম ঈশ্বরকে জানতাম না, আমরা জানতাম নিজের জন্য বাঁচতে হবে, নিজের পরিবারের জন্য, কিন্তু ঈশ্বর লোক কখনো নিজের জন্য বাঁচে না। আমরা দেখি রুথ তার 2-18 অধ্যায়ে আমরা দেখতে পাই, পরে সে তাহা তুলিয়া লইয়া নগরে গেল এবং তার শাশুড়ি তার পুরানো শস্য দেখিল, আর সে আহার করিয়া তৃপ্ত হইল, পর যা রাখিয়াছিল তা বাহির করিয়া তাহাকে দিল। একটা সেই বিধবা একটা মহিলা সারাদিন পরিশ্রম করেছে, হয়তো এক মুঠো খাবার সে জোগাড় করেছে, কে খায়নি। সে কি করছে, সে চিন্তা করছে আমার পরিবারে একজন আছে, সে অভুক্ত আছে, সে আমার সঙ্গে আছে, আমি নিয়ে যাব তাকে তৃপ্ত করব, তারপর আমি খাবো। আজকে আমরা ঈশ্বরের লোক, আমাদের অন্য মানুষের জন্য চিন্তা করা উচিত। আমাদের প্রভু যীশু সবসময় কি করেছেন, তিনি কি করেছেন, আমাদের জন্য চিন্তা করে গেছেন। চিন্তা করতে করতে তার নিজের প্রাণটাই তিনি দিয়ে চলে গেছেন স্বর্গ থেকে নেমে এসে। আজকে যদি আমরা সত্যি তাকে ভালোবাসি, তার বাক্যের কাছে আসি, দ্বিতীয় শিক্ষা আমরা পাই হচ্ছে ঈশ্বরের লোক কখনো নিজের বিষয় ভাবে না। আমাদের সেই রুথ সেই শিক্ষা দিয়ে যায়। দ্বিতীয় শিক্ষার পর তৃতীয় শিক্ষা আমরা দেখি, সেটা হচ্ছে ঈশ্বরের লোক সর্বদা বাধ্য হয়। বাধ্যতা আমাদের জীবনে ঈশ্বর পথে কি করে আশীর্বাদ দেখতে দেয়, বাধ্যতা আমাদের জীবনে কি করে আশীর্বাদ নিয়ে আসে। আমরা দেখি রুথ তার 3 অধ্যায় 5 আর 6। রুথ তার 3 অধ্যায় 5 আর 6, সে উত্তর করিল, তুমি যাহা বলিতেছ সে সমস্তই আমি করিব। পরে সে ওই খামারে গিয়া নামিয়া গিয়া তার শাশুড়ি যাহা যা আদেশ করেছিল সমস্তই করিল। যা কিছু তার শাশুড়ি তাকে আদেশ করেছিল, তার শাশুড়ি তাকে একদিন বলেছিল তুমি চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, তোমার দেবতার কাছে ফিরে যাও। সে যায়নি, সেই শাশুড়িকে সে আঁকড়ে ধরেছিল। আজকে সে তাকে সকালবেলা উঠে যা কিছু বলতো সে সেই কিছু পালন করতো। সে যা যা কিছু বলতো আমরা দেখতে পাই, আমরা যদি পুরো রূপ পুস্তকটা পড়ি আমরা দেখতে পাই সমস্ত কিছু পালন করে দিনের শেষে ফিরে আসতো। আর সে সেই সময় আমরা দেখতে পাই যা কিছু তাকে বলা হতো। আজকে আমাদের জীবনে ঈশ্বরের পথে চলতে গেলে ঈশ্বরের যেমন বাধ্য হতে হবে, আমাদের ঊর্ধ্বস্তন যে কর্তৃপক্ষ আছে, আমাদের যারা বস আছে, ম্যানেজমেন্ট আছে, তারা যা বলছে আমাদের শুনতে হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার কর্তৃপক্ষের বশীভূত হও। বাধ্যতা আমাদের জীবনে আশীর্বাদ নিয়েছে। আমি যদি কখনো বাধ্য না হতে পারি আমার জীবনে, আমি যদি পৃথিবীতে যদি আমার যে উপরে যারা আছে তাদের যদি বাধ্য না হতে পারি, আমি আমার আমার ঈশ্বরে কি করে বাধ্য হব। যদি আমি ঈশ্বরের বাধ্য হই তবে না আমি আমার কর্তৃপক্ষের বাধ্য হবো, আর যদি কর্তৃপক্ষের বাধ্য হই তবেই আমার ঈশ্বরের বাধ্য হব। আমি কখনো এরকম করতে পারি না আমি একজনের বাধ্য হবো একজনের বাধ্য হব না। কারণ বাধ্যতা আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আজকে যে ছোট বাধ্যতা আজকে আমার জীবনে কি করবে, অনেক বড় আশীর্বাদকে দেখতে দেবে। এরপর আমরা দেখি 4 নম্বর পদ, আর দুটো পদ আমি বলে আমি শেষ করব, বেশি সময় নেব না। এটা আমরা রুতের জীবন থেকে দেখতে পাই যে শিক্ষার মাধ্যমে সে তার জীবনকে কি করেছিল, পরিবর্তন করে দিয়েছিল। আর কি করেছিল, তার নামকে অনন্ত জীবনের পুস্তকে বা নতুন নিয়মে তুলেছিল। 4 নম্বর শেষ হচ্ছে, সর্বশেষ পরিণতিও আমার জীবনকে শেষ করে দিতে পারে না। ঈশ্বরের লোক অভিশাপের জন্য নয়, বরং ঈশ্বরের লোক আশীর্বাদের জন্য পৃথিবীতে জন্মেছে। ঈশ্বরের লোক অভিশাপের জন্য নয়, বরং তার আশীর্বাদের অধিকারী হওয়ার জন্য পৃথিবীতে জন্মেছে। আমরা দেখি তার রুথ তার 4 অধ্যায় 11 পদে আমরা যদি দেখি আমরা দেখতে পাই, তাতে নগর দ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কইলেন, আমরা সাক্ষী হইলাম যে স্ত্রী তোমার কুলে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়াক তুল্য করুন, যে দুইজন ইসরায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন, আর ইফরাতায় তোমার ঐশ্বর্য, বৈতলেম তোমার সুখ্যাতি হোক। আমরা দেখতে পাই না কোন পর্যায়ে ছিল তার জীবন। তার শাশুড়ি বলছে আমার সে তিক্ত হয়ে গেছে আমার জীবন, আর আমার জীবনে কোনো আশা নেই, তুমি ছেড়ে চলে যাও আমাকে। সে একটা সামান্য দেশে কি করেছে, শীষ কুড়াচ্ছিল। মাত্র দুটো পাতার পরিবর্তন আমরা দেখতে পাই। আমরা একটা পাতা আগে যদি আমরা দেখতে পাই তার জীবন কোথায় ছিল, আর এখন আমরা দেখতে পাই সামান্য তার জীবন কোথায় চলে গেছে, রাহেল লেয়ার তুল্য হয়ে গেছে। কোন আশীর্বাদের অধিকারিতা হয়ে গেছে, সমস্ত দেশ তাকে আশীর্বাদ করছে। একটা সামান্য কাজ, তার জীবনে বাধ্যতা,
নিজের জন্য না বাঁচা, ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকা, তার জীবনকে কি বলে তুমি ইসরায়েল, বলছে ইসরায়েল, যে দুইজন ইসরায়েলকে নির্মাণ করেছিল, আর ইফরাতায় তোমার ঐশ্বর্য, বেথলেহেম তোমার সুখ্যাতি হোক, হ্যাঁ, সমস্ত দেশে সুখ্যাতি। আজকে আমরা নামের জন্য আমরা কত দৌড়াদৌড়ি করি, কত ভালো কাজ করি, কিন্তু আমরা কি করি, আমরা প্রকৃত নাম আমরা কিন্তু কিনতে পারি না। কিন্তু যখন আমরা ঈশ্বরের বাধ্য হই, আমরা দেখতে পাই, বা ঈশ্বরে যদি আমরা সেরকম ভাবে আমরা দাঁড়াতে পারি, আমরা দেখতে পাই না মানুষ এসে আমার সুখ্যাতি করবে। আমরা ছোট জায়গায় নয়, সমস্ত ইসরায়েলের উপরে তার সুখ্যাতি হয়েছিল। আজকের দিনে আমি দেখতে দেখতে পাই, শুধু ইসরায়েল নয়, সমস্ত পৃথিবী যত বিশ্বাসী আছে তার মুখে রুতের নাম শোনা যাবে। একবার না একবার না সে তার জীবনকে রুতের নাম, এবং বাইবেল পুস্তকে সেই সে তার নিজের পুস্তকে নিজের নাম তুলে দিতে যথেষ্ট ছিল। পুস্তকের নামটা হয়ে গেছে রুথ। তার একটা সামান্য কাজ কি করেছে, পুস্তকের নামকে পাল্টে দিয়েছে, রুতের বিবরণ করে দিয়েছে। যতবার এই পৃথিবীতে বাইবেল খোলা হবে তার নামকে মানুষ স্মরণ করবে। সে জানতো যে সে পৃথিবীতে আশীর্বাদের অধিকারী হয়েছে। হয়তো অভিশাপ এসেছে, হয়তো তার জীবনে কষ্ট এসেছে, কিন্তু যে ঈশ্বরকে সে জানে, সে জানে আমার এই যে পরিস্থিতি এটা চিরকালীন নয়, কিন্তু আমার ঈশ্বর চিরকালীন, চিরস্থায়ী ঈশ্বর। অভিশাপ আমার জীবনে বেশিক্ষণের জন্য নয়, বরং আশীর্বাদ আমার জীবনে চিরস্থায়ী হওয়ার জন্য। এরপর আমরা লাস্ট পদ আমরা দেখবো 5 পদ, রুতের জীবন আমাদের কি শিক্ষা দিয়ে যায় ঈশ্বরের পথে। 2024 আমরা দেখি ঈশ্বরের লোক যে কথা দেয় সে কথা রাখতে জানে। আজকে আমি বলছি, ঈশ্বর প্রভু যিশু তিনি যে কথা দিয়েছিলেন পিতা ঈশ্বরের কাছে স্বর্গ থেকে, সেই কথা তিনি পালন করে দিয়ে চলে গেছেন। গেতসেমানি বাগানেও তার যখন তিনি জানতে পেরেছিলেন তার প্রাণ চলে যাচ্ছে, তিনি বলেছিলেন আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। যে কথা দিয়েছিল কথা গিয়ে পূর্ণ করে চলে গেছে তিনি। আজকে রুদ একটা কথা দিয়েছিল, যে কথাতে পূর্ণ করেছে। সে রুথ তার আমরা 1 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই, সে কি বলেছিল, তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিও। আমরা দেখতে পাই রুথ তার এই পদের একদম শেষ অধ্যায় আমরা দেখি 4 অধ্যায়ে, আমরা যদি 17 পদ আমরা পড়ি, আমরা দেখতে পাবো কি বলছে, পরে নয়মির এক পুত্র জন্মিল, এই বলিয়া তার প্রতিবাসীগণ তার নাম রাখিল, তারা তার নাম ওবেদ রাখিল। কার কার পুত্র হলো? পুত্রটা কি নয়মির হয়েছিল? পুত্রটা রুতের হয়েছিল। কিন্তু সে শেষ জীবন পর্যন্ত, যত দিন পর্যন্ত তার সময় ঘুরে গেছে, আজকে তার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। আজকে সে নতুন আবার করে তার এই পৃথিবীতে সেই ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে। কিন্তু সে যে কথা দিয়েছিল আমি তোমাকে শেষ পর্যন্ত রাখবো, আমি যতদিন বাঁচবো আমি পৃথিবীতে তোমাকে রাখবো, সে কিন্তু সেই কথা পালন করেছে। সে ত্যাগ করেনি। যে কথা দিয়েছিল, ঈশ্বরের লোক যে কথা দেয় সে কথা সে রাখতে জানে। সে আজকে অভিশপ্ত ছিল, আজকে আশীর্বাদে পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া কথা সে শেষ পর্যন্ত রেখেছে। সে কি বলেছে, তার পুত্রকে তার কোলে দিয়ে দিয়েছে, নিজের কাছে রাখেনি। আর সমস্ত লোক কি বলছে, নয়মির পুত্র জন্ম হলেন। পুত্র রুতের জন্মেছে, কিন্তু বলছে নয়মির পুত্র। সে ছাড়েনি তার শাশুড়িকে, যে কথা দিয়েছিল আজকে সেই কথা সে রেখেছে। আজকে আমাদের ঈশ্বরের লোক আমরা যদি হয়ে থাকি, প্রভু আমি যদি প্রভু যিশুর পথে চলে থাকি, আমরা যে কথা দেবো আমরা যেন ভুলে না যাই। ঈশ্বরকে বলুন, মানুষকে বলুন, যাকে বলুন, আপনি আপনার কথা রাখার চেষ্টা করুন। আপনি 5টি পদের মাধ্যমে আমি বলছি, আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন, চরিত্রকে পরিবর্তন করতে পারবেন। মানুষ খুশি হোক না হোক, ঈশ্বর খুশি হলেই আপনার জন্য যথেষ্ট, আর আপনার আশীর্বাদের জন্য যথেষ্ট। আমাকে যে সময় দিয়েছিল আমি জানি না, সময় হয়তো আমি অতিরিক্ত, হয়তো আমি বেশি হয়তো সময় পার করে দিয়েছি, হয়তো অনেক ডিস্টারবেন্স হচ্ছে, কারণ আমাকে সে কাজের মধ্যে থেকে আমাকে বার করে। কিন্তু আমি ধন্যবাদ দিই, আমি সে সময়ের মধ্যে আমার বাক্য বলতে পেরেছি, যে কার্যের জন্য আমাকে ঈশ্বর তিনি এখনো বাঁচিয়ে রেখেছে সেই কার্য আমি করতে পারছি। আর আমাকে সেই রেভারেন্ড প্রবীর বাবু যে সুযোগ দিয়েছিল, সেই সুযোগকে আমি কাজে লাগাতে পেরেছি, এবং আমি আমার কাজকে সম্পূর্ণ করতে পেরেছি। ঈশ্বরের গৌরব হোক, মহিমা হোক তারই। আমি আমার বাক্যকে শেষ করছি। আমেন। ধন্যবাদ। আর সুন্দর বাক্য, নিজের আত্মসাক্ষ্য